ঘোড়ার পিঠে চড়া ওই লোকটাকে দেখলেই কেমন যেন আমার দেশপ্রেম জেগে ওঠে। এমনিতে আমি ভীষণ ভীতু আর ততোধিক স্বার্থপর। ভিড়বাসে একবার পায়ে পা ঠেকে গেলেই হলো, অমনি আমার মাথা গরম হয়ে যায়। আমার জুতোবাবু নোংরা হওয়া চলবে না। মেট্রোতে একবার সিটটি পেলেই হলো, তা সামনে যতই বয়স্ক কেউ দাঁড়িয়ে থাকুক। কে আর কষ্ট করে? এ তো নগণ্য দুটো উদাহরণ। আমি বাবু আমাতেই সীমাবদ্ধ। আমরা বলে কোনো শব্দ আমার অভিধানে নেই। আমি কিনা হব দেশপ্রেমিক, আদিক্ষেতা। তবুও কেন জানি না, ওই ঘোড়ার পিঠে চড়া লোকটার কাছে গেলেই কেমন যেন আমার দেশপ্রেম ভাব জেগে ওঠে। লোকটার কি ক্ষমতা রে বাবা, আমার মতো মানুষকেও ক্ষণিকের জন্য দেশপ্রেমিক বানিয়ে দেয়। না, তাকে দেখিনি কোনোদিনও। বাবা কাকা থেকে শুরু করে আবালবৃদ্ধ বনিতার মুখে মুখে আর ইতিহাসের পাতায় একটা স্ট্যাচুরই যদি এত ক্ষমতা চোখের দেখা দেখলে, বাপরে বাপ, ভাবতেই পাচ্ছি না। ব্রিটিশদের মতো প্রবল পরাক্রম, দোর্দণ্ড প্রতাপ ওই দানবগুলোর বুকে কাঁপুনি ধরিয়ে দেওয়া। এক ইশারায় কাশ্মীর থেকে কন্যাকুমারিকা হিল্লোল উঠে আপামোর ভারতবাসীর। আজাদ হিন্দ ফৌজের এক একটি যোদ্ধার বুক চিতিয়ে লড়াই, লক্ষ্য একটাই, দেশকে স্বাধীন করা। জীবনের থেকেও যে দেশ বড়, আমি তো আমরাই হতে পারলাম না। স্যালুট তোমাকে বীর পুরুষ, বীর যোদ্ধা নেতাজি। অন্তত একটা দিনের জন্য আমার মতো স্বার্থপর কাপুরুষ একটি মানুষের দেশপ্রেম জাগিয়ে তুললে। জয় হিন্দ, বন্দে মাতরম।